হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভার মাল্টি লেভেল ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল দেখব। সো আমি আগে ট্রিটা অ্যাকচুয়ালি ড্র করে রেখেছি। সো দিস উইল বি দ্য ট্রি ফর টুডেজ কোডিং। আমাদের স্টুডেন্ট নামে একটা ক্লাস ডিজাইন করা আছে, অ্যান্ড দেয়ার ইজ সিএসসি স্টুডেন্ট হুইচ ইজ চাইল্ড অফ স্টুডেন্ট ক্লাস, অ্যান্ড দেয়ার উইল বি সিএসসি ফ্রেশার হুইচ ইজ চাইল্ড অফ সিএসসি স্টুডেন্ট। অ্যান্ড সবার সাথে কিন্তু একটা ইজি রিলেশনশিপ আছে যে সিএসসি ফ্রেশার ইজ আ সিএসসি স্টুডেন্ট, বা আমি যদি বলি সিএসসি ফ্রেশার ইজ আ স্টুডেন্ট, রাইট? ইয়েস। সো সিএসসি স্টুডেন্ট ইজ আ স্টুডেন্ট। আমরা এই ইনহেরিটেন্সের এক্সাম্পলটা এখন কোডিং এ দেখবো অ্যাকচুয়ালি। সো নাও ইফ আই গো ব্যাক টু দ্য কোডিং, আমাদের স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে যেখানে দুটো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেম এন্ড আইডি আছে, একটা কনস্ট্রাক্টর যেটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে আপডেট করে, and there is show detail method, and there is CSS student class which extends from student, right? Student এর child, এবং এখানে নাম্বার অফ ল্যাব স্টোর করার একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, and there is a constructor inside the CSS student class যেটা নেম আইডি এবং আমাদের ল্যাব রিসিভ করে, তার মধ্যে নেম এবং আইডিটা আমাদের প্যারেন্ট হুইচ ইজ স্টুডেন্ট ক্লাসে পাঠিয়ে দিচ্ছে, এন্ড আমাদের নাম্বার অফ ল্যাবসটা নিজের কাছে স্টোর করে রাখছে। and there is a method cry নামে একটা মেথড আছে, and এটা হলো জাস্ট একটা ইনস্ট্যান্স মেথড যেটাকে কল করলে আমাদের student will be crying because of higher number of labs. And now we want to design the CSC fresher class. So প্রথমত আমাদের এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে CSC স্টুডেন্টের, যেটা আসলে অবজেক্ট অফ দিস ক্লাস। CSC স্টুডেন্ট s1 equals to new CSC স্টুডেন্ট যার নাম বব, ID 11 এবং ল্যাব আছে 3টা। সো ইফ আই নাও কম্পাইল দিস কোড, আমরা যদি এটা একটু কম্পাইল করি এবং ইফ আই রান ইট, সো অ্যাজ উই ক্যান সি আমাদের আউটপুটে দেখতে পাচ্ছি আমরা বব 11 and Bob is crying because of 3 labs. Well, so এটা অ্যাকচুয়ালি অবজেক্ট ক্রিয়েশন হচ্ছে কোথা থেকে? ফ্রম দিস কনস্ট্রাক্টর, রাইট? আমাদের এই কনস্ট্রাক্টর থেকে। এন্ড আমরা যদি কুইকলি এই জিনিসটা একটু ট্রেস টেবলে দেখি, সো আমাদের S1 ধরে নিয়েছি আমরা ঢাকা লোকেশনে ক্রিয়েট হচ্ছে। সো বব কোথায় রিসিভ হবে? বব উইল বি রিসিভড হেয়ার, রাইট? সো আমরা এই জায়গায় লিখছি বব, 11, নাম্বার অফ ল্যাব উইল বি 3, এবং আমাদের এই জায়গায় রিসিভ হওয়ার পর 5 নাম্বার লাইনে আমাদের প্যারেন্টের কনস্ট্রাক্টরে নাম এবং আইডিটা চলে যাবে। সো দিস উইল বি হেয়ার, সো আই উইল বি রাইটিং হেয়ার বব, 11 রিসিভ হলো। হওয়ার পর আমাদের এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, প্যারেন্টের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমি ইনহেরিট করি, এই নেমে বসে যাবে হলো আমার বব এবং আইডিতে বসে যাবে 11, রাইট? সো দিস ইজ বেসিক্যালি আমাদের 6 এবং 7 নাম্বার লাইন। 6 এবং 7 নাম্বার লাইন যখন এক্সিকিউট হওয়া শেষ, দ্যাট মিনস আমার সুপার কল হওয়া ডান। দেন নাম্বার অফ ল্যাবস, আমার নিজের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এখানে নাম্বার অফ ল্যাবসটা আমার আপডেট হয়ে যাবে। সো দ্য কনস্ট্রাক্টর ইজ ডান, আমাদের S1 কল হওয়া ডান, অবজেক্ট ক্রিয়েট করা ডান। দেন আমরা S1 ডট শো ডিটেল কল করছি। সো আমাদের নিজেদের কাছে শো ডিটেল মেথড নাই হুইচ ইজ ইন দ্য CSC স্টুডেন্ট ক্লাস। সো প্যারেন্টের কাছ থেকে কি আমার শো ডিটেল মেথডটা কল হবে। সো দিস শো ডিটেল মেথড উইল বি কল্ড, এবং কল হলে আমাদের কি হবে? অ্যাজ উই ক্যান সি, শো ডিটেল আমাদের প্যারেন্টের কাছ থেকে এক্সিকিউট হবে এবং নাম আর আইডিটা প্রিন্ট হয়ে যাবে। সো বব আর 11 প্রিন্ট হয়ে গেল। দেন আমাদের S1 ডট ক্রাই কল হচ্ছে। সো CSC স্টুডেন্ট ক্লাস অলরেডি আমাদের ক্রাই মেথড আছে। সো দিস ক্রাই মেথড উইল বি এক্সিকিউটেড, রাইট? আমাদের এই ক্রাই মেথডটা এক্সিকিউট হবে, এবং ক্রাই মেথডের ভিতরে কি লিখে আছে? নেম ইজ ক্রাইং। আমাদের চাইল্ডের যে পার্টটা, এখানে কিন্তু আমাদের নাম নাই, বাট আই ইনহেরিট দিস ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ফ্রম মাই প্যারেন্ট। সো বব ইজ ক্রাইং বিকজ অফ নাম্বার অফ ল্যাবস এখানে স্টোর করা আছে। সো 3 ল্যাবস আউটপুটে চলে আসবে, রাইট? ওকে, এখন আমরা অ্যাকচুয়ালি যাই হলো যে ক্লাসটা আসলে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্সে ডিজাইন করতে চাচ্ছি, দ্যাট ইজ আওয়ার CSC ফ্রেশার ক্লাস। সো CSC ফ্রেশার ক্লাসে আমরা একটা অবজেক্ট আগে ক্রিয়েট করি। আমাদের এই দুইটা পার্ট আসলে আপাতত লাগছে না। আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ CSC ফ্রেশার। সো CSC ফ্রেশার ইজ দ্য চাইল্ড অফ CSC স্টুডেন্ট ক্লাস। আমি এক্সটেন্ড করেছি, এবং এখানে ট্রিটা কিন্তু দেখে বুঝতে পারছি যেটা মাল্টি লেভেল, রাইট? কয়েকটা লেভেল ওয়াইজ আছে, লেভেল 1, 2, 3 যদি আমরা ধরি। সো এখানে আমাদের অবজেক্ট ক্রিয়েট করছি CSC ফ্রেশার, অবজেক্টের নাম দিচ্ছি S2 CSC ফ্রেশার, এবং এখানে আমি লিখছি হলো লেটস সে ডেভিড হলো আমার স্টুডেন্টের নাম, আইডি দিলাম আমার 55, এবং there will be just 1 lab. সো অ্যাজ পার দিস অবজেক্ট ক্রিয়েশন আমাদের একটা কনস্ট্রাক্টর ডিজাইন করতে হবে অবভিয়াসলি। সো আমি এখান থেকে কপি করে একটু কুইকলি করে ফেলি। সো উইল বি ডিজাইনিং দ্য কনস্ট্রাক্টর, এবং কনস্ট্রাক্টরের নাম আমরা শুড বি দ্য ক্লাস নেম। সো নেম রিসিভ হচ্ছে, আইডি রিসিভ হচ্ছে, ল্যাব রিসিভ হচ্ছে। এক্ষেত্রে আমরা কি এক্সট্রা করে এই লাইনটা লেখার দরকার আছে? আমরা
এই জিনিসটাকে রিইউজ করতে পারি না ফ্রম মাই প্যারেন্ট? যেহেতু সিএসসি ফ্রেশার ইজ দ্য চাইল্ড অফ সিএসসি স্টুডেন্ট, সিএসসি স্টুডেন্টে কিন্তু পারফেক্টলি আমার নাম, আইডি, ল্যাব সবকিছু পারফেক্টলি স্টোর করা আছে, রাইট? সো আই ডু নট নিড দিস লাইন হিয়ার। আমাদের এটা কিন্তু আলাদা করে স্টোর করার দরকার নাই। আমি সিএসসি ফ্রেশার থেকে নাম, আইডি এবং সাথে সাথে আমার কি ল্যাবটাও কি করে দিতে পারি, আমার প্যারেন্টের কাছে পাঠিয়ে দিতে পারি, রাইট? সো এখন যখন সিএসসি ফ্রেশার ক্রিয়েট হচ্ছে, সে অবভিয়াসলি প্রথম নিজের ক্লাসে আসবে, এসে কনস্ট্রাক্টরে ডেভিড নেমে রিসিভ হবে, 55 রিসিভ হবে এবং নাম্বার অফ ল্যাব 1 রিসিভ হওয়ার পর আমি টোটাল জিনিসটা আমার প্যারেন্ট, আমার ডিরেক্ট প্যারেন্ট কি ইমিডিয়েট প্যারেন্ট সিএসসি স্টুডেন্ট, সো সুপার দিয়ে কিন্তু আসলে আমি এই সিএসসি স্টুডেন্টে আসবো। আসার পর আমাদের এই সিএসসি স্টুডেন্টের মাধ্যমে আমার ডেভিড এবং 55 এবং নাম্বার অফ ল্যাব যে 1 এটা স্টোর হয়ে যাবে। আমার প্যারেন্ট আবার কি করবে, এই অংশটুকুর নাম এবং আইডি গ্র্যান্ড প্যারেন্ট বেসিক্যালি স্টুডেন্টকে পাঠিয়ে দিবে, রাইট? সো সিম্পলি আমি কিন্তু টোটাল কোডটাকে রিইউজ করলাম, তাই না? দ্যাট ইজ দ্য পার্ট, মানে ইউনিকনেস অফ ইনহেরিটেন্স, যে আমরা কোডগুলোকে রিইউজ করি, প্যারেন্ট হোক, গ্র্যান্ড প্যারেন্ট হোক বা তার প্যারেন্ট হোক। সো আমাদের কিন্তু এখন উই ক্যান সে দ্যাট উই ক্যান ক্রিয়েট দ্য অবজেক্ট অফ সিএসসি ফ্রেশার ক্লাস। আচ্ছা, নাও আই ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার মেথড হিয়ার। আমরা আরেকটা মেথড ডিজাইন করতে চাই ফর স্পেসিফিক টু দ্য সিএসসি ফ্রেশার। আমি বলতে চাচ্ছি যে এনরোল লেটস সে সিএসসি 110। সো আমরা একটা কোর্স এনরোল করাতে চাচ্ছি, কোনো প্যারামিটার নাই। সো এই জায়গায় জাস্ট আমি একটা সিম্পল আউটপুট দিতে চাই, একটা প্রিন্টিং স্টেটমেন্ট যদি আমরা এখান থেকে নেই। সো আই ওয়ান্ট টু সে নেম enrolled in CSC 110. সো জাস্ট একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিলাম, সেভ করলাম। সো লেটস সি, আমরা যেহেতু এখন একটা অবজেক্ট অলরেডি ক্রিয়েট করেছি s2 fresher নামে, and if I now call s2.enroll CSC 110, let's see if it works. So now if I compile হলো correctly, and now if I run this code, আমরা যদি কোডটা রান করি, David enrolled in CSC 110, that's we wanted, right? সি আমাদের এই ক্লাসে কিন্তু কিছুই করা লাগলো না। আমার যে অবজেক্ট ক্রিয়েশন হলো সেখানে ইনফরমেশন গুলো আমি কি করলাম, সিম্পলি আমি আমার প্যারেন্টকে পাঠিয়ে দিলাম, প্যারেন্টে কিছু ইনফরমেশন স্টোর হলো আর বাকি ইনফরমেশন আমার গ্র্যান্ড প্যারেন্টে যে স্টোর হলো, রাইট? আচ্ছা, সো ক্যান আই কল দ্য ক্রাই মেথড? যদিও আমার কিন্তু নিজের ক্লাসে ক্রাই নামে কোনো মেথড নাই, ক্যান আই ডু দ্যাট? সো নাও ইফ আই ওয়ান্ট টু কল s2.cry as David is a CSC student, and if I now compile holo, এবং if I run, so David is crying because of 1 labs, right? এটা জাস্ট আমি করে দেই। সো এই জায়গায় আমাদের কি হচ্ছে, আমাদের ডেভিড হলো অ্যাজ আ ফ্রেশার, এখনো ফ্রেশার বিকজ অফ একটা ল্যাব নিয়ে সে কান্না করছে, বাট অ্যাজ উই ক্যান সি আ সিএসসি স্টুডেন্ট, প্রবাবলি নট আ ফ্রেশার, হ্যাভিং 3 labs, now he or she is crying. Well, so David is crying because of 1 labs, and পরের লাইনে আমি enroll 110 করালাম, David enroll in CSC 110, রাইট? এখন ডেভিড যদি তার ডিটেলসও প্রিন্ট করে দেখতে চাই, আচ্ছা ফাইন, আমার শো ডিটেল তো আমার গ্র্যান্ড প্যারেন্টের কাছে আমি ইনহেরিট করি, ক্যান আই শো দিস টু? আমি শো ডিটেল কল করছি। সো দিস শো ডিটেল ইজ কল্ড, এবং কম্পাইল করলাম এবং রান করি। সো ডেভিড ইজ ক্রাইং বিকজ অফ 1 labs, এবং ডেভিড 55 হলো শো ডিটেল থেকে পাচ্ছি, এবং লাস্টলি ডেভিড এনরোলড ইন CSC 110। ওয়েল, আমি জিনিসটা ট্রেস টেবিলে দেখাবো, বাট বিফোর গোয়িং টু দ্যাট, ক্যান মাই প্যারেন্ট এক্সেস দ্য চাইল্ড মেথড? যে আমি সিএসসি স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট দিয়ে কি আমি চাইল্ড ক্লাসের মেথডকে কল দিতে পারি কি না? সো অ্যাজ উই নো বাই নাও যে উই ক্যান নট ডু দ্যাট। সো আমি যদি এই জায়গায় কল করি যে s1.enroll CSC 110 যদি আমরা করতে চাই, সো ইফ আই নাও কম্পাইল ইট, আই এম গেটিং অ্যান এরর। অ্যাজ পার দ্য রুল অফ ইনহেরিটেন্স, এখানে শুধুমাত্র সে নিজের ক্লাসে খুঁজবে, না পেলে সে কোথায় যাবে? প্যারেন্টের কাছে যাবে, রাইট? সো সিএসসি স্টুডেন্টের কাছে কিন্তু এনরোল 110 নাই, রাইট? এটা জাস্ট একটা এক্সাম্পল ওয়াইজ আমরা চিন্তা করি। সো আমরা সিএসসি স্টুডেন্টের কাছে এনরোল 110 নাই, সে নিজের ক্লাসে খুঁজে পেল না, সে তার প্যারেন্টের কাছে যে বলবে যে এখানে কি এনরোল 110 আছে কিনা, এখানেও কিন্তু নাই। সো আ প্যারেন্ট ক্যান নট এক্সেস আ মেথড অফ ইটস চাইল্ড ক্লাস, এটা কিন্তু আমাকে এরর দিবে, রাইট? আমরা কিন্তু এটা কি করতে পারলাম না, এক্সেস করতে পারলাম না। বাট একটা চাইল্ড, আমি যদি উল্টা জিনিসটা দেখি, যে এখন যদি কম্পাইল করি, ফাইন, একটা চাইল্ড তার নিজের মেথড কল করতে পারে, তার প্যারেন্টের মেথড কল করতে পারে, গ্র্যান্ড প্যারেন্টের মেথড কল করতে পারে, ইভেন দ্য ইফ দ্য ট্রি ইজ মোর লঙ্গার, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি আমার পারফেক্টলি কল হবে, রাইট? সো উই হ্যাভ নাও সিন দ্য, ইফ
কম্পাইল এন্ড আউটপুট যদি দেখি, সো এটা আউটপুটে আসলো। এই জিনিসটা যদি আমরা এখন একটু কুইকলি ট্রেস টেবিলে দেখি যে আমার বিবিএ সিসি ফ্রেশারের ক্ষেত্রে আসলে জিনিসটা কিভাবে হচ্ছে। সো দিস ইজ মাই এন্টায়ার টেবিল অফ সিসি ফ্রেশার। আমাদের প্রথমত আমরা যেহেতু 5 নাম্বার লাইন অলরেডি দেখে ফেলেছি, আমরা সেকেন্ড অবজেক্ট থেকে আসি। সিসি ফ্রেশার নামে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। সো আমাদের অবশ্যই কি হবে, আমাদের ফার্স্টলি নিজের যে কনস্ট্রাক্টর এই জায়গায় যে কল হবে, রাইট? আমি এই পার্টটা আপাতত রাখি, যেহেতু আমি এটা একটু অ্যাডজাস্ট করবো একটু পর পর। সো ডেভিড নেম দিয়ে যাচ্ছে 55i এবং 1 ল্যাবে, রাইট? সো সিসি ফ্রেশারের ইমিডিয়েট প্যারেন্ট কি, আমার সিসি স্টুডেন্ট, রাইট? সো প্রথম যেটা হবে, আমার এই জায়গায় একটু খেয়াল করে দেখি, আমাদের কিন্তু এই পার্টেও কি অ্যাড হবে, আমাদের নিজেদেরও কিন্তু একটা কনস্ট্রাক্টর অ্যাড হচ্ছে, রাইট? সো এই জায়গায় টেবিলটাতে আমার কি থাকবে, আমাদের আরেকটা কনস্ট্রাক্টরের পার্ট থাকবে, হুইচ ইজ বেসিকলি মাই ওন কনস্ট্রাক্টর, রাইট? সো আমরা এই জায়গায় এখানে কি করব, আমাদের কনস্ট্রাক্টর এই জায়গায়ও থাকবে। সো আমাদের এই টেবিলটা একটু আপডেট হলো, কি হলো, আমাদের নিজেদের ক্লাসে আই হ্যাভ মাই ওন কনস্ট্রাক্টর। সো ওন কনস্ট্রাক্টরে কি রিসিভ হবে, ওন কনস্ট্রাক্টরে বেসিকলি যখন অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে, অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় আমরা পাঠাচ্ছি কি, ডেভিড 55 এবং 1। সো চাইল্ড ক্লাসের যে কনস্ট্রাক্টর, এখানে রিসিভ হবে কি, আমার ডেভিড 55, 1 এটা রিসিভ হলো। ওয়েট, সো এটা আমার কমা হবে, ভুলে আমি পড়ে গিয়েছে। সো ডেভিড 55 এবং 1 রিসিভ হলো। হওয়ার পর অ্যাকচুয়ালি কি হবে, নাও আমার এই পার্টে যখন ঢুকছি, ঢুকার সাথে সাথে আমি সুপার কল করে ফেলছি, সিসি ফ্রেশারের যে প্যারেন্ট সিসি স্টুডেন্ট তাকে কল করতে চাচ্ছি। নাও হোয়াট উইল হ্যাপেন, আমার এই জায়গা থেকে যে চাইল্ড পার্ট থেকে আসলে আমরা কোথায় যাব, চাইল্ড পার্ট থেকে উইল গো টু মাই প্যারেন্ট, অ্যান্ড ইন দিস কেস সিসি ফ্রেশারের প্যারেন্টকে সিসি স্টুডেন্ট, রাইট? সো সিসি স্টুডেন্ট ইজ মাই প্যারেন্ট। এখানে এসে আমি কি পাঠাচ্ছি, নেম, আইডি, ল্যাব তিনটাই পাঠাচ্ছি। তার মানে 4 নাম্বার লাইন থেকে কোডটা কোথায় আসবে, 4 নাম্বার লাইন থেকে এটা চলে আসবে হলো আমার ঠিক এই পার্টে, যে আমার সিসি স্টুডেন্ট যে পার্টটা আছে এই জায়গার নেম, আইডি এবং ল্যাবে রিসিভ হবে। সো এই জায়গায় আমার কি হবে, রিসিভ হওয়ার পর আমাদের লোকাল ভ্যারিয়েবলে ডেভিড 55 এবং 1 থাকলো নাম্বার অফ ল্যাবে। এই জায়গায় আবার 5 নাম্বার লাইনে, আমার কিন্তু কল এখনো শেষ হয় না, 5 নাম্বার লাইনে বলা আছে সুপার, এই প্যারেন্ট থেকে আবার কল করছি আরেকটা পার্ট, যে সুপার আমি পাঠাচ্ছি কি, নেম এবং আইডি, রাইট? সো এই জায়গা থেকে আমার ডেভিড এবং 55 এই জায়গায় চলে আসবে। সো ডেভিড উইথ 55, এটা আমার স্টুডেন্ট ক্লাসে চলে আসলো। এখন আমি চলে আসছি কি, 5 নাম্বার লাইনে চলে আসলাম, এখানে আমার নেম এবং আইডিতে ডেভিড এবং 55 রিসিভ হলো। হওয়ার পর নাও দ্যাট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেম এই জায়গায় কি স্টোর হবে, ডেভিড স্টোর হবে, এবং আইডিতে কত স্টোর হবে, সো আইডিতে স্টোর হবে আমার 55, রাইট? সো নাও ডেভিড এবং 55 আমার স্টোর কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের কি হবে, নাও হোয়াট উইল হ্যাপেন, এই সুপারের কাজ আমার কনস্ট্রাক্টর গ্র্যান্ড প্যারেন্ট কনস্ট্রাক্টরের কাজ যখন ডান, তার মানে আমার এই 5 নাম্বার লাইনের কাজ ডান। সো 5 নাম্বার লাইন শেষ, মানে আমরা উই আর হেয়ার নাও ইন আওয়ার প্যারেন্ট, এই প্যারেন্টটাকে আমার সিএসসি স্টুডেন্ট। সো এই জায়গায় আমরা কি করব, নাম্বার অফ ল্যাবসটা আপডেট করব। সো নাম্বার অফ ল্যাবস কি ছিল, আমার 1 ছিল। সো এখানে আমি কি বসিয়ে দিলাম, 1। আর এই যে প্যারেন্টের কাছে আসলাম, আমার এই যে প্যারেন্ট ডিরেক্ট, ওকে কে কল করেছিল, সিসি ফ্রেশার। নাও আই এম গোইং ব্যাক টু দ্য সিসি ফ্রেশার। তার মানে আমার টোটাল অবজেক্ট ক্রিয়েশন কিন্তু এই মুহূর্তে আমাদের ডান। সো এই হলো আমাদের আপাতত যে এন্টায়ার টেবিলটা দেখতে এরকম। সো নাও হোয়াট, এখন আমাদের কি কল হচ্ছে, এরপরে s2.cry মেথড কল হচ্ছে। সো প্রথম আমি কোথায় চেক করব, উইল বি চেকিং ইন আওয়ার ওন ক্লাস। আমাদের চাইল্ডের কাছে কি ক্রাই নামে কোনো মেথড আছে, নাই কিন্তু, বাট ইট ইনহেরিটস দিস মেথড ফ্রম ওয়্যার, ফ্রম দ্য প্যারেন্ট সিএসসি স্টুডেন্ট ক্লাস। এখানে কিন্তু ক্রাই আছে। সো দিস ক্রাই মেথড আই ইনহেরিট ফ্রম মাই প্যারেন্ট। সো ক্রাই মেথড উইল বি কল্ড, ক্রাই মেথড কল হলে কি আসবে, আমাদের নেমটা আমার প্যারেন্টের কাছে নাই, বাট গ্র্যান্ড প্যারেন্টের কাছে কি সে ইনহেরিট করছে, রাইট? সো ডেভিড ইজ ক্রাইং বিকজ অফ 1 ল্যাব, রাইট? এটা কিন্তু আমার আউটপুটে ছিল, ডেভিড ইজ ক্রাইং অফ বিকজ অফ 1 ল্যাব। তারপরে আমার কি কল হয়েছে, s2.show detail। অ্যাগেইন আমার নিজের ক্লাসে কি শো ডিটেল আছে, নাই। আমাদের চাইল্ডের শো ডিটেল নাই। আমার প্যারেন্ট হলো সিএসসি স্টুডেন্টের কাছেও শো ডিটেল নাই, বাট আই ইনহেরিট দ্যাট ফ্রম মাই গ্র্যান্ড প্যারেন্ট, রাইট, মাই স্টুডেন্ট ক্লাস। এইখানে কিন্তু আমার শো ডিটেল মেথডটা আছে।
So this show detail method will be executed, right? Execute হলে কি name and id আমি print পাবো। So show detail থেকে নাম and id কি পাচ্ছি? আমার debit 55, so debit 55 আমার আউটপুটে চলে আসলো। লাস্টে আমাদের কোন মেথড কল হয়েছিল? s2.enroll cc110. Now again I'll check in my own class, আমাদের own ক্লাসে কি আছে? Yes, আমাদের as we can see আমাদের own ক্লাসে কিন্তু enroll 110 আছে। So this method will be called এবং name, so enroll 110 কল হলো, this method will be executed এবং enroll 110 কল হলে আমাদের নাম দরকার। চাইল্ডের কাছে নাম নাই, ফাইন, বাট প্যারেন্টের কাছে নাম স্টোর করি নাই, কোথায় স্টোর করেছি? গ্র্যান্ড প্যারেন্টের পার্টে। সো নেম, সো ডেভিড পাচ্ছি নেমে এবং এনরোলড ইন সিএসসি 110 আমরা পাচ্ছি। এন্ড এই যে আমাদের টেবিলটা যদি আমরা একটু খেয়াল করি, এন্টায়ার টেবিলটা আসলে অফ দ্য অবজেক্ট অফ S2, এই যে আমি টেস্টার পার্টে S2 ক্রিয়েট করেছি সিএসসি ফ্রেশারের কাছে দেখেন আমাদের কি কি আছে। চাইল্ড ক্লাসের এই পার্টটুকু আছে, তারপর আমার প্যারেন্ট যে সিএসসি স্টুডেন্ট এই পার্টটাও আছে, আর গ্র্যান্ড প্যারেন্ট আসলে কে? গ্র্যান্ড প্যারেন্ট হলো আমার স্টুডেন্ট, রাইট? ইফ উই সি দ্য ট্রি, আমার গ্র্যান্ড প্যারেন্টের পার্টটাও কিন্তু আমার কাছে আছে, রাইট? সো তেমনি ভাবে আমাদের ট্রিটা যদি আরো বড় হয়, সো ওই পার্টগুলোও থাকবে। তার মানে ইনহেরিটেন্সের মাধ্যমে আমি আমার পার্ট, প্যারেন্টের পার্ট, গ্র্যান্ড প্যারেন্টের পার্ট, পুরোটা পার্টি কিন্তু আমরা অটোমেটিক্যালি কি করি? ইনহেরিট করি, রাইট? সো this was the example of multi-level inheritance, যেটা আমরা এই ট্রিটার ক্লাসটা আসলে এখানে ইমপ্লিমেন্ট করেছি এবং we inherit all of the properties of our parent and grandparent, and উপরেও যদি কেউ থাকে সকল ভ্যারিয়েবলস এবং মেথড আমরা ইনহেরিট করি এবং আমরা দেখেছি এটা এক্সিকিউট হয়, রাইট? সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আপনারা মাল্টি লেভেল ইনহেরিটেন্স বুঝতে পেরেছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।